আমার স্বামী হায়দার হোসেন মল্লিক। আমার স্বামী একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। উনি একজন কোটিপতি মানুষ ছিলেন। কিন্তু আমার স্বামীর ঘরের আগের পক্ষের ছেলেমেয়েরা আমার বাসা থেকে বের করে দিচ্ছে। ওরা আমার কোনো অধিকার দিচ্ছে না, এমনকি আমার খাওয়া খরচও দিচ্ছে না। আমার বাসা থেকে বের করে দিচ্ছে। আমি এখন রাস্তায় মানবতার জীবনযাপন করতেছি। আমি আশুলিয়া থাকতাম, উত্তরা থাকছি, আমার স্বামীর সাথে ছেলে মেয়েদের সাথেই থাকছি। আমার সাহেব মারা যাবার পরে ওরা আমার বের করে দিচ্ছে। আশুলিয়া 5তলা বাড়ি আছে, উত্তরা ফ্ল্যাট আছে, দেশে অনেক সম্পত্তি আছে, জায়গা জমি আছে, দোকান আছে, মার্কেট আছে, মাদারীপুর অনেক সম্পত্তি আছে। ওনার এই বাসা থেকে বের করবা না, এখানে রাখে দেবা, আর ওনার সম্মান দিবা, ওনার যা যা লাগে সব দিবা। কিন্তু তারা আমার কিছুই দিতেছে না। যখন আমি সম্পত্তি চাইতেছি যে তোমরা তো আমার খরচ বহন করো না, এখন আমার সম্পত্তি আমার বুঝাই দাও আমার ওয়ারিশ হিসাবে, তখনই আমার সাথে গ্যাঞ্জাম শুরু করছে। আমার ষড়যন্ত্র করে বাসা থেকে মারে বার করে দিচ্ছে। এই সম্পদ এখন আমার ছেলের বউ আর হলো মেয়ে আর মেয়ের জামাই, ওনাদের দখল আছে। ওনারা আমার বাসার কাছেই যাইতে দেয় না। গেলে পারে কয় এই জায়গাতে যান মানুষ দিয়ে আমার তারাই দেয়। আমার ক্লায়েন্ট নাজমা বেগম আজ বিজ্ঞ আদালতকে জানান তিনি একজন নিঃসন্তান বিধবা মহিলা। তার হাজব্যান্ড মারা যাবার আগে প্রচুর সয় সম্পত্তি রেখে যান। এর মধ্যে আশুলিয়ায় 5তলা বাড়ি, উত্তরায় ফ্ল্যাট এবং মাদারীপুরে কৃষি জমি। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার ক্লায়েন্টকে তার অন্যান্য ওয়ারিশগণ বাসা থেকে বের করে দেন। বর্তমানে আমার ক্লায়েন্ট প্রচণ্ড মানবেতর জীবনযাপন করছেন। তিনি নার্সের চাকরি করে তার জীবিকা নির্বাহ করছেন। অন্যান্য ওয়ারিশরা 5তলা বাড়িতে থাকছেন, কিন্তু তিনি মানবেতর জীবনযাপন করছেন। মাত্র 2000 টাকার একটি সাবলেট রুমে তিনি বর্তমানে বসবাস করছেন। আমার ক্লায়েন্ট নাজমা বেগম তিনি বিজ্ঞ আদালতের কাছে বাংলাদেশে ইসলামিক শরিয়া ও মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য সম্পত্তি, ওয়ারিশন সম্পত্তি চেয়ে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার এবং তার অধিকার চেয়েছেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য আশুলিয়া থানার ওসিকে নির্দেশনা প্রদান করেছেন।